আমেরিকাতে চাইলে আপনিও বাড়ি কিনতে পারেন। এখানে অনেক বাঙালিরা, অনেক ইন্ডিয়ানরা বাড়ি কিনে নিজের ঘর পুরো সুন্দর করে সাজিয়ে এইখানেই সেটেল হয়ে গেছে। কিন্তু তার জন্য আছে কিছু শর্ত, কিছু রুলস। যদি আপনি H1B, L1, F1 বা অন্য কোনো ভ্যালিড ভিসাতে থাকছেন তাহলে বাড়ি কিনতে পারেন। সাধারণত যে ডকুমেন্টসগুলো লাগে আমি বলে বলে দিচ্ছি, যেমন কি পাসপোর্ট, ভ্যালিড ভিসা, SSN। এখানে যেমন আমাদের ইন্ডিয়াতে আধার কার্ড আছে, এখানে SSN মানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এমপ্লয়মেন্ট লেটার, রিসেন্ট পে স্টব, ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন, এইগুলো যদি আপনার কাছে থাকে সাধারণত তাহলে আপনি কিনতে পারেন। কিন্তু এখানেও যে একটা টুইস্ট আছে, এখানে বাড়ির দাম প্রচুর। আমি সব থেকে কমা দাম বলছি, 3 লাখ ডলার থেকে এখানে স্টার্ট হয়। তাও ভালো বাড়ি পাবেন না, একটু ভালো কিনতে গেলে 5 লাখ 6 লাখ ডলার থেকে স্টার্ট হয়। আর এটা বেড়ে $1 মিলিয়ন থেকেও বেশি যেতে পারে। তো সবাই ক্যাশে তো কেনে না, কিনলে এটা লোনেই বেশিরভাগ কেনে। সাধারণত 3% থেকে 20% পর্যন্ত ডাউন পেমেন্ট করে দেয় সবাই বাড়ি কেনার জন্য। আর লোনের জন্য পাসপোর্ট, ভিসা, SSN, ইনকাম প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট আর ট্যাক্স রিটার্ন লাগতে পারে। বাড়ি কিনলে ট্যাক্স বেনিফিট পাওয়া যেতে পারে, তাই অনেকে রেন্টের বদলে বাড়িটা কিনে নেয়। আর সবচেয়ে বেশি বাঙালি ফ্যামিলি সেটেল করেছে নিউ ইয়র্ক আর নিউ জার্সিতে। কিন্তু বাড়ি কেনার আগে কিছু জিনিস সবার জানা উচিত। শুধু ডাউন পেমেন্ট নয়, ক্রেডিট স্কোর, প্রপার্টি ট্যাক্স আর HOA খুব কিন্তু ইম্পর্ট্যান্ট। আরও কি আপনারা জানেন, H1B ভিসা হোল্ডাররা মর্গেজ লোনও পেতে পারে। কিন্তু মর্গেজ অ্যাপ্রুভালের সময় ক্রেডিট স্কোর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়াতে ক্রেডিট স্কোরটা অতটা ইম্পর্ট্যান্ট না যতটুকু আমি জানি, কিন্তু এখানে সবার কাছে প্রায় ক্রেডিট কার্ড কিন্তু থাকে। ইভেন বাড়ি এইখানে কাঠের হলেও কিন্তু ভিতটা খুব বেশি মজবুত থাকে। আর এখানে বেসমেন্ট থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মিনিমাম দুটো রুমের থাকে। ইভেন আমি যাদের বাড়ি দেখেছি তারা বেসমেন্টটাকে এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। কেউ স্টাডি রুম বানায়, কেউ নাচের ঘর বানায়, কেউ আবার গানের ঘর বানায়, সুন্দর করে সাজিয়ে রাখে। ইভেন এখানে যেই গ্যারেজ থাকে ওটা খুব বড় থাকে, কেন কি যদি বাড়িতে 2 মেম্বার আছে তো প্রায় সবাই 2 গাড়ি কিনে রাখে। কেন কি এখানে সবাই জানো কি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা অতটা ভালো না, সবাই নিজের গাড়ি ক্যারি করে কোথাও যাওয়ার জন্য, তাই সম্ভবত গ্যারেজও বড় থাকে সবার। আমি এই ফুটেজগুলো যেইগুলো দিয়েছি এগুলো সত্যিকারের এখানে US এর প্রবাসীদের বাড়ি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও।